আসসালামু আলাইকুম। আমার একটু খুশি লাগছে এই কারণে যে ভারতের বাবরি মসজিদ আবারও নির্মাণ হতে চলেছে। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্রপন্থী হিন্দুরা। তো 2025 সালের 11ই মে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। ওইটার হেডলাইন ছিল ভারত বনাম পাকিস্তান। তো ওখানেও আমি তীব্র নিন্দা জানিয়েছিলাম যে তোমরা বাবরি মসজিদ ভেঙেছো, তাজমহল ভাঙ্গনি কেন? তাজমহলও তো মুসলমানরা গড়েছিল। যাই হোক, আমার মতো হাজার হাজার মুসলমানদের তীব্র নিন্দা, তীব্র ক্ষোভ। যাই হোক, এখন ইন্ডিয়ানরা ডিসিশন নিছেন যে বাবরি মসজিদ অযোধ্যায় ছিল, এখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করা হবে। আমার খুব খুশি লাগছে যে 2025 সালের 11ই মে আমি এই দিয়ে ইন্টারনেটের একযোগে ইউটিউব, ফেসবুক আরও কয়েকটা জায়গায় আপলোড করেছিলাম, এবং 2025 সালেই বাবরি মসজিদ পুনরায় নির্মাণ হতে চলেছে। আমার খুব ভালো লেগেছে যে আমার একটু প্রতিবাদ, আমার মতো একটু একটু সমস্ত মানুষের প্রতিবাদ হয়তো রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ এসেছে। আমার খুব ভালো লেগেছে। তো এই দিক থেকে আবার আমি বলতে চাচ্ছি, জন্ম থেকে বাংলাদেশের পরে সত্যি কথা বলতে এটাই সত্য যে জন্মের পরে বাংলাদেশের পরে ভারতকে ভালোবাসতাম, এখনও বাসবো। মাঝখানে অনেক ক্ষোভ ছিল, কারণ হচ্ছে জন্ম থেকেই তাজমহল, সম্রাট শাহজাহান, নবাবদের রাজত্ব, মুঘলে আজম, এগুলোর প্রতি খুব আকৃষ্ট ছিল। তাছাড়া সম্রাট বাবরের নাতি দৌহিত্র সম্রাট আকবরের জীবনী আমার খুব ভালো লাগে। মাত্র 11 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিল। তো এরকম অনেক বিষয় আছে যে ভারতের অনেক বিশিষ্ট মানুষ আছে, বিশেষ মানুষ আছেন যাদের খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। তো অনেকেই আছেন এর মধ্যে, সবার তো আর এভাবে নাম বলা যাবে না। তো যাই হোক, একটা পর্যায়ে ইন্ডিয়ানরা এর ভাবছিলেন যে বাংলাদেশিরা এখন ফলাও করে বলে আই লাভ পাকিস্তান, আই লাভ পাকিস্তান। নো, আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ানকেও ভালোবাসি। হ্যাঁ, কারণ আমাদের টোটাল জনগোষ্ঠী যত, তার থেকে বেশি তো ভারতে মুসলমান আছে। তো তোমাদের ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র হলেও ওখানে অনেক প্রভাবশালী মুসলমানরা আধিপত্য বিস্তার করে। তাছাড়া তোমাদের যে সিনেমাগুলো, ভালো ভালো যে সিনেমাগুলো বের হয়, সেগুলোর বেশিরভাগই তো খানদের হাতে রয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে কথা বলতে চাই না। একটাই কথা, সেটা হচ্ছে যে আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে বাবরি মসজিদটা নির্মাণ করা হচ্ছে, এটার জন্য আমি অনেক খুশি। তবে আমি একটু ভাবছিলাম যে যদি আপনারা ঠিক বাবরি মসজিদের আদলেই, একেবারেই বাবরি মসজিদের আদলেই এটা তৈরি করেন তাহলে অনেক ভালো হবে। এটা হচ্ছে বিষয়। আর আমি বাংলাদেশি সকল ভাই বোনদের কাছে একটা বিশেষ আবেদন জানাই। সেটা হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে যদি একটা পদক্ষেপ নেন, বাংলাদেশের প্রতিটা মানুষ যদি মাত্র 2 টাকা যদি দান করে, তাহলে 18 কোটি জনগণের কাছ থেকে 36 কোটি টাকা পাওয়া যাবে, যেটা আমরা বাবরি মসজিদের নির্মাণের জন্য সাহায্য করতে পারবো। 2 টাকা তো একটা ভিখারিও দিতে পারে, তাই না? তো যাই হোক, আবারও বলছি, ভালোবাসি ভারতীয়দেরকেও। ধন্যবাদ।